আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আমি এখন আপনাকে দেখাতে যাচ্ছি কিভাবে কন্টেন্ট এবং ইমেজে চেঞ্জ করবেন আপনার ওয়েবসাইটে। প্রথমেই আমাদের হচ্ছে কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা একটা ড্যাশবোর্ড পেয়ে যাব এখানে। তারপর যাব পেজেস। পেজেসে আমরা হচ্ছে কোন পেজটা এডিট করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, ওইটা আগে আমাদের ঠিক করতে হবে। যেমন আমরা চাচ্ছি হোম পেজ। এখানে দেখেন হোম পেজ কোথায় আছে। হোম পেজ, হোম পেজ, এই তো হোম পেজ। হোম পেজে যাওয়ার পরে এখানে এডিট আছে, কুইক এডিট, ট্রাস ভিউ। আমরা দেবো এডিট উইথ এলিমেন্টর। মানে এইভাবে এটাতে ক্লিক করব, এটা এডিট অপশন, এডিট মোডে চলে যাবে। দেন আমরা যাচ্ছি এই কন্টেন্টটা, এই টেক্সটটা চেঞ্জ করব। আমরা এখানে ক্লিক করব, করার পরে হচ্ছে এই তো টেক্সটের অপশন আছে, এখানে আপনি যা লিখবেন ওইটা ওখানে হয়ে যাবে। এটাগুলো তারপরে সেম এই টেক্সট কন্টেন্ট এটা চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করব, লেফট সাইডে হচ্ছে একটা সাইড বেড আসবে, যেখানে কন্টেন্ট চেঞ্জ করার অপশন পাওয়া যাবে। সেম এটার ক্ষেত্রে আপনি এটা এরকম আসছে, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, বাট বেটার ওয়ে হচ্ছে এই টেক্সটের ক্ষেত্রে এখানে ক্লিক করে এখানে চেঞ্জ করা। তারপর হচ্ছে এই বাটন টেক্সট কিভাবে চেঞ্জ করবেন। বাটন টেক্সট এসে এই যে এখানে বাটনে ক্লিক করলে লেফট সাইড বা এখানে চলে আসবে। এই হলো টেক্সট চেঞ্জ করার অপশন। সমস্ত কিছু এই সেম পাবেন। তারপর হচ্ছে আমরা যাব ইমেজেসে। সাপোজ এইটা আপনি চেঞ্জ করতে চান, দেখেন এই যে ইমেজের অপশন চলে আসছে, এখানে ডিলিট করে দিয়ে অথবা এখানে ক্লিক করলে আপনি আপনার যে ইমেজটা আপনি এখানে দিতে চান, সাপোজ এইটা দিতে যাচ্ছেন, অথবা একটা ইমেজ আপনি হচ্ছে এখানে আপনার কম্পিউটার থেকে করে হচ্ছে আপলোড করে দিতে চাচ্ছেন, ঠিক এখানে যাওয়ার পর আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, কোন ইমেজটা দিবেন জাস্ট এইভাবে হচ্ছে ক্লিক করে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর এইটা সিলেক্ট করে দিবেন, যেখানে চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এটা হাউ টু চেঞ্জ ইমেজ। সো এটা আমাদের আগেরটাই দিয়ে দিই, এটা ছিল। ঠিক এই ইমেজগুলো কিভাবে চেঞ্জ করবেন এখন এটা দেখাই। এটাও সেম। হোম হিরো সেকশন এটা, তারপরে যাব আমরা কন্টেইনার্সে দিছি এটা, হ্যাঁ এই জায়গা। এখানে দুইটা ইমেজেস দেওয়া আছে, আপনি কি করবেন এই গ্যালারিতে অ্যাড করবেন। এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, অথবা আপনি হচ্ছে আপলোড ফাইলস দিয়ে আপনার কম্পিউটার থেকে যে কোনো ইমেজ এখানে আপলোড দিয়ে এখানে আপনি দিয়ে দিতে পারেন। এটা হলো ইমেজ। তারপরে হচ্ছে সেম এই ইমেজটা চেঞ্জ করতে চান, এখানে এই ইমেজটা আছে, এখানে ক্লিক করবেন, এখানে ইমেজগুলো চলে আসবে, আপনি যেটা পছন্দ ওইটা দিবেন, অথবা আপলোড ফাইল এখান থেকে দিবেন। সেম এরকম আবার এই কন্টেন্টগুলো 24 ইয়ার্স আছে, আপনি চাইলে হচ্ছে 240 দিতে পারেন, তাই না? এটা আপনি চেঞ্জ করে নেবেন এভাবে। এই হেডিং এগুলো সেম, এই টেক্সট এভাবে সেম, এগুলো সব সেম। এইভাবে প্রত্যেকটা হচ্ছে জিনিসের আপনি ইমেজ এন্ড কন্টেন্ট চেঞ্জ করে নেবেন। তারপরে এখানেও এগুলা চেঞ্জ করে নেবেন, যেটা যেভাবে মন চাই ইমেজ। তারপরে টিম মেম্বার এই ইমেজগুলো চেঞ্জ করবেন, এখানে ক্লিক করে নাম, তারপরে হচ্ছে ডেজিগনেশন এগুলো চেঞ্জ করে নেবেন। আর এটা টোটালি আমার একটা প্লাগইন মেক করা, এখানে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলিয়েন ফর কস্ট ক্যালকুলেশন। তারপরে এখানেও সেম, আপনি হচ্ছে
এখানে এই যে এসে হচ্ছে এটা জন ডে আছে, আপনি এখানে চেঞ্জ করে দিবেন সিও নাকি আসু বিষয়, তারপরে এখানে রিভিউটা লিখে দিবেন। তারপর 2 নম্বর রিভিউ যে স্লাইড হচ্ছে ওইটাও সেম, নাম সারালি, তারপরে হচ্ছে যে এইগুলা এইভাবে চেঞ্জ করে নেবেন। ইমেজ, সো এইগুলা এই ব্লগের এই ব্যাপারগুলো হচ্ছে চেঞ্জ করবেন ভিতর থেকে। এই যে পোস্ট আপনি সাপোজ চাচ্ছেন এই যে ব্লগ যা আছে, ব্লগ আশা করি আপনার হচ্ছে তেমন একটা যে দিনটা আছে এই দিনটায় হলো চলবে, চাইলে আপনি আচ্ছা যাই হোক, এখানে 3টা ব্লগ আপাতত পাবলিশ করা আছে, এই 3টা এখানে শো করছে। আমি এই 3টা ব্লগের হচ্ছে কন্টেন্ট ইমেজেস কিভাবে চেঞ্জ করব, এই এখানে এসে এডিটে ক্লিক করব। এখানে এডিটে ক্লিক করার পরে হচ্ছে এই যে এখানে টাইটেলটা আছে, এখানে কন্টেন্টস আছে, এখানে আপনি এইভাবে চেঞ্জ করে নেবেন। তারপরে হচ্ছে এখানে ইমেজটা যেটা আছে এই যেটা আপনি হচ্ছে এখানে রিপ্লেস অথবা রিমুভ করে দিয়ে নতুন কিছু ইয়ে করবো, মানে সেম আমাদের আপলোডস করা আছে অথবা আপলোড ফাইল দিব আমরা, এইভাবে হচ্ছে এইগুলা চেঞ্জ হবে। আর নতুন একটা পোস্ট কিভাবে মেক করবেন, এটা তো যেগুলো এক্সিস্টিং পোস্ট আছে এগুলোর ইমেজ কন্টেন্ট চেঞ্জ করা দেখাইলাম। এখন যদি আপনি নিউ কোনো পোস্ট ক্রিয়েট করতে চান তো আপনাকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে হবে। অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে এখানে হচ্ছে যে সেম টাইটেলটা দিবেন, ক্রিয়েট ইউর টাইটেল হিয়ার, দেন হচ্ছে মেক ইউর কন্টেন্ট, দেন হচ্ছে এই কন্টেন্ট আশেপাশে আপনি দিবেন, দিতে থাকবে কন্টেন্ট যেতে থাকবে। আচ্ছা তারপর হচ্ছে ফিচার ইমেজ, এখানে ফিচার ইমেজ হয়ে যে ইমেজটাই যে ফিচার ইমেজ এটার কি ফিচার ইমেজ বলে পোস্টে আপনি হচ্ছে এখানে ফিচার ইমেজ সেট করে দিবেন, আপনি আপলোড করে। এই হলো একটা পোস্ট কিভাবে আপলোড করতে হয়, এটা দেখাইলাম। এখন সরি পোস্ট, এটা আপাতত কেটে দেই হলো। আচ্ছা যাই হোক, এখন এই পোস্ট গেল, তারপরে হচ্ছে পেজেস কিভাবে আপলোড করতে হয় সেটা আমি আপনাকে দেখাইলাম। পেজেস ধরেন এখানে হোম পেজটা আমরা এডিট করছি এভাবে, সেম অন্যান্য পেজ যেগুলো আছে এই দেখেন এখানে যতগুলো পেজ আছে এখানে কিন্তু আছে ভাই, এই ইনসাইড যদি ডিরেকশন প্রফেশনাল টিম আছে সবগুলো এখানে আছে, সবগুলাই কি করবেন এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওইভাবে চেঞ্জ করবেন একে একে। আপাতত এইগুলা পেজের গুলা হলেই হলো, আর ইনডিপথ হয়তো মেবি লাগবে না, যদি লাগে আমাকে বলিয়েন, আমি আছি সব সময়। পোস্ট মিডিয়া, তারপরে যে আমাদের যে যতগুলা ইমেজ আপলোড দেওয়া হয় সবগুলোর এই অপশনে পাবেন সব ইমেজ এখানে, ঠিক আছে। সো এই হলো আপডেট, এগুলা করা চেঞ্জ করার পর কি করবেন, এই যে এখানে পাবলিশ দিতে হবে। আপনি ধরেন একটা ইমেজ একটা কন্টেন্ট চেঞ্জ করলেন, চেঞ্জ করার পরে তো এটা সরাসরি এখানে কাজ করবে না, আমাদের অবশ্যই আপডেট দিতে হবে, এই যে পাবলিশ দিতে হবে, এই পাশে পাবলিশ দিলে এটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, যে এটা এখানে কাজ করবে তখন। আপনার যদি লাইভ কিছু দেখে এটাতে কিভাবে কাজ করে, ধরেন এইটাতে আমি এস এস দিয়ে রাখলাম, তারপর কি করব, পাবলিশ দিব, দেখেন এখানে এটা শো করে গেছে। ওকে, এখন আমরা এটা রিমুভ করে দেই নাকি, এটা তো আমরা এমনিতে ডেমো হিসেবে করেছিলাম। তারপর আবার পাবলিশ। ওকে ভাই, থ্যাংক ইউ।